হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। প্যারাডাইসের পার্ট 2 তে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে লাস্টে দেখিয়েছি ডাইনোসর জঙ্গলে গিয়ে কি করেছি। এবার এই ভিডিওতে এর থেকে ইন্টারেস্টিং কিছু দেখাবো। এগুলো একদমই মিস করবেন না, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ডাইনোসরের জঙ্গল থেকে এসে আমরা হালকা কিছু নাস্তা করি। আর এখানে রাইডস গুলো কিন্তু সকাল সকাল চালু হয় না, তাই আমরা আগে জঙ্গলটাই ঘুরে আসছি। তো জঙ্গল ঘোরার পর বিভিন্ন আধুনিক ও অত্যাধুনিক রাইডস গুলোর সাথে আমরা পরিচিত হই। আপনার পছন্দ অপছন্দ সব রাইডস কিন্তু ওখানে পেয়ে যাবে। এক কথায় বলা যায় যে কুমিল্লা প্যারাডাইসে একের ভিতর সবকিছু পাওয়া যায়। কয়েকটা রাইড চলার পর এখন আমরা নাগরদোলা 300 ফুট উঠবো, যেখানে ওঠার পর আপনি কুমিল্লা প্যারাডাইসে সবকিছুই একসাথে দেখতে পারবেন। বিশেষ করে ওয়াটার পার্কটা আমার কাছে মনে হচ্ছে যে মোবাইলের থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। তাই দেরি না করে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পারেন। 300 ফুট ওঠার পর শুধু আপনার প্যারাডাইস না, প্যারাডাইসের বাহিরেও অনেক কিছু দেখা যায়, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখন হচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং পর্বটা, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। এখন আমরা ওয়াটার পার্কটা ঘুরবো। আর এই ওয়াটার পার্কটা দুপুর 2টার পরে চালু করে, এর আগে কিন্তু এটা চালু হয় না। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছে শিশুদের সুইমিং পুল। এই সুইমিং পুলটা শিশুদের জন্য একদম নিরাপদ। তো আশেপাশে পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখলে কিন্তু আপনার মন জুড়ে যাবে। তো এখানে এসে আপনার টাকা ওয়েস্ট হবে কিনা সেটা আমি শেষে আপনাদেরকে জানাবো। বিশেষ করে আমাদের জনপ্রতি 650 টাকা করে নিয়েছে, আর আমরা যেভাবে ঘুরেছি সেটা আমাদের পোষাইছে কিনা সেটাও আমি আপনাদেরকে বলবো। শুধু এটা শিশুদের জন্য না, এটা কিন্তু বড়দের জন্য। বড়রা কিন্তু শিশুদের বা পরিবারের সাথে কিন্তু এখানে অনেক মজা করতে পারে। আর আমরা যেদিন গেছি ওই দিন অনেক গরম পড়ছিল, তাই প্রীতি আর আয়রা সহ্য করতে না পেরে সুইমিং পুলে নেমে গেছে। এখন আমরা জামা কাপড় রাখার জন্য একটা লকার ভাড়া করি। একটা লকার ভাড়া করার জন্য প্রথমে আপনি 200 টাকা নেবেন, কিন্তু পরবর্তী যাওয়ার পর আপনাকে 100 টাকা দিয়ে দেবে। চাবিটাও কিন্তু আপনার কাছে থাকবে, যখন খুশি তখন আপনি লকারটা খুলতে পারেন। এরপর জামা কাপড় রেখে এসে কিন্তু আমরা শিশুদের সুইমিং পুলটাতে নেমে যাই। এখানে কিন্তু বড়রা অনেক সুন্দর করে এনজয় করতে পারে। ছোট ছোট স্লাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে সাজানো, এবং এখানে কি আপনি মজা করতে পারেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারেন। শিশুদের মজা করার জন্য এটা একদম বেস্ট। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, যেখানে শিশুরা নিমিশে মজা করতে পারে। এখানে কিন্তু শিশুদের কোনো ধরনের সমস্যা হবে না, বিশেষ করে 1 বছরের উপরে কোনো বাচ্চারই এখানে কোনো সমস্যা হবে। এরপরে যাচ্ছে আরেকটা সুইমিং পুলে। এটার গভীরতা অনেক বেশি, যেটা শুধুমাত্র বড়দের জন্য, তবে শিশুরাও নামতে পারে, তবে সেটা নিরাপত্তা হিসেবে। আর দিয়ে রাখছে বড়দের জন্য বড় বড় স্লাইড গুলো, যেখানে আমি আগে কখনো উঠে নাই, তবে ফার্স্ট টাইম উঠেছিলাম। আর এটা আমার কাছে অনেক বেশি ভয় লেগেছে। কেউ এরকম উঠেছেন কিনা তাহলে কমেন্ট করে জানাবেন। এবার হচ্ছে প্যারাডাইসের সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা, এই যে পুলের সাথে যে স্টেজটা দেখছেন, এখানে কিন্তু গায়ক, নায়িকা এবং অনেক সেলিব্রিটি আসে, যার কারণে মানুষও বেশি থাকে। আর আমরা যেদিন গিয়েছি তখন কোনো সেলিব্রিটি না থাকার কারণে মানুষও কিন্তু কম ছিল। আর আমাদের জন্য ভালো হয়েছে, আমরা একেবারে সুন্দর করে সবকিছু এনজয় করতে পেরেছি। কিন্তু এখানে শেষ না, এই সুইমিং পুলটার আসল মজা হচ্ছে এই ঢেউগুলো। ডিজে মিউজিকের তালে তালে এই ঢেউগুলো এত ভালো লাগে বলার বাহিরে। যারা কখনো কক্সবাজার যায় না, এই পুলটা আপনাকে অনেকটা সমুদ্রের ফিল দেবে। কেন বলছি? কারণ হচ্ছে যে আপনি যত সামনের দিকে এগিয়ে যাবে ততই আপনি পানির গভীরতার মধ্যে ডুবে যাবেন। যারা সাঁতার জানে না তাদের জন্য কিন্তু এটা অনেকটা রিস্ক, তবে বাচ্চা নিলে কিন্তু সেফটি ভাবে নিতে হবে। যারা ডিজে গান পছন্দ করেন তাদের জন্য তো আমার মনে হয় এটার মতন বেস্ট আর জায়গা কিছু হতে পারে, কারণ ডিজে সং এর সাথে সাথে এত ঢেউ হচ্ছে যা বলার বাহিরে, এত ভালো লাগছিল। সুইমিং পুল থেকে উঠে নিরাপত্তা ভাবে গোসল করে তারপরে আমরা ওখান থেকে চলে আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক সুন্দর ছিল। আচ্ছা, এখন বলে যে আমরা যে টিকিট দিয়ে আমরা প্যারাডাইসে ঘুরেছি, আমাদের টাকাটা কি ওয়েস্ট হয়েছে? আমার কাছে মনে হচ্ছে একদম হয়নি, কারণ দিনটি আমরা অনেক আনন্দ করি, আর ওখানে যাওয়ার পর আমাদের মন আরো ভালো হয়ে যায়। এখন আমরা আরো ঐতিহাসিক কিছু জায়গায় যাব, যেমন ময়নামতি জাদুঘরে। যেহেতু এটা প্যারাডাইসের পাশে ছিল, তাই ভাবলাম যে এই জাদুঘরটাও দেখে যাই। জাদুঘরের টিকিট কেটে আমরা ওখানে প্রবেশ করি, তবে সেখানে মোবাইল অ্যালাউ না থাকার কারণে আমরা কিছু ভিডিও করতে পারি নাই। তবে সেখানে সব আদিম জিনিসপত্র চাইলে আপনারা দেখতে পারেন। এরপরে আমরা এখান থেকে গেলাম বৌদ্ধ বিহারে। বিহারে যাওয়ার পর প্রচন্ড গরম থাকার কারণে আর ক্লান্ত থাকার কারণে ওখানকার ভিডিও নিতে পারি নাই। আরো বাসায় আসা ছিল তারা, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি করে বৌদ্ধ বিহারটা দেখে বাসার দিকে রওনা দিই। আর দিনটি আমরা অনেক অনেক আনন্দ করি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কে কে এখনো প্যারাডাইসে যান নাই বা যাবেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।